বন্ধুরা, এই জিনিসটি যদি আপনারা যে কোনো গাছের মধ্যে ব্যবহার করেন, হয়তো সেটি ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, যে কোনো গাছের মধ্যে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। একদম 100% রেজাল্ট পাবেনই পাবেন। যদি গাছটি শুকিয়েও যাচ্ছে, গাছটি মরেও যাচ্ছে, গাছটিতে কোনো পাতা নেই, সেই গাছও জীবিত হয়ে উঠবে এই সার যদি আপনারা দিন। দেখেন আমার গাছের মধ্যে ইঁচু, এই গরম সিজনের মধ্যে প্রচণ্ড ইঁচু ধরেছিল, কারণ এটির জাদু। এই জিনিসটা আমি ইঁচু গাছের মধ্যে কয়েক কেজি মাসে মাসে ব্যবহার করেছি। তার জন্য শুধু ইঁচু নয়, কলা, তারপর আম, জাম, এরকম নানা ধরনের ফল আমি পেয়েছি, সংগ্রহ করেছি। এখন আপনাদেরকে আমি লেবু গাছ দেখাচ্ছি। দেখেন প্রচণ্ড পরিমাণে ডালে ডালে পাতায় পাতায় ভীষণ বড় বড় সাইজের লেবু হয়েছে। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করি, একদম স্কিপ করবেন না। আজকে যে জিনিসটি শেয়ার করব সেটি অল ইন ওয়ান ফার্টিলাইজার। শুধু এক চামচ যদি গাছের মধ্যে দিয়ে দিন, এরকম অসংখ্য পরিমাণে ফুল ঝুঁকে যাবে গাছের মধ্যে। দেখেন আমার গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল আমি রোজ কালেক্ট করছি। তো বন্ধুরা, এরকম জৈব খাবার যদি জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলুন আপনাদেরকে টোটকা বলি যে কী এমন জিনিস আছে যেগুলো আমরা ঘরোয়া জিনিসেই আমরা প্রয়োগ করি, এরকম ফুল গাছে ফুল, ফল গাছে ফল এরকম ভরে নিতে পারবো। দেখেন প্রচণ্ড ফ্রেশ কুড়ি আসছে। এবার চলুন জিনিসটি দেখে নিন। এইবার এই জিনিসটি দিয়েছি গাছের মধ্যে, এটি কি জিনিস দেখে নিন। এটি হলো মাস্টার কেক। শুধু মাস্টার কেক নয়, আপনার কাছে যদি মাস্টার কেক নেই, তো আপনারা পরবর্তীতে কি ব্যবহার করতে পারবেন সেটিও আমি একদম বলবো, একদম চিন্তা নেবেন না। এখানে মাস্টার কেক আমি 1 চামচ নিয়ে নিয়েছি, সঙ্গে অল্প 1 চামচ নিমের খোল নিয়ে নিয়েছি। তারপর এটি হলো লিকুইড ফার্টিলাইজার। দেখেন যদি আপনাদের কাছে মাস্টার কেক নেই, সর্ষের খোল নেই, তো আপনারা আপনাদের বাড়িতে যেই সর্ষের সবজির তরকারিতে খান, সেই সর্ষেগুলোকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে হয়তো গুঁড়ো করে এরকম জলের মধ্যে 24 ঘন্টার জন্য 2 চামচ 1 লিটার জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন। তারপর অল্প দিয়ে নর্মাল জল দিয়ে ডাইলিউট করে গাছের মধ্যে দিয়ে দেবেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তারপর এই একটি জিনিস দেখেন, এটি হলো অ্যালোভেরার শরবত। আপনাদের কাছে যদি অ্যালোভেরা গাছ আছে, কয়েক টুকরো কেটে এভাবে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন, সেটিও তারপর নর্মাল জলে ডাইলিউট করে দিতে পারবেন। যদি আপনাদের কাছে অ্যালোভেরা গাছ নেই, আপনারা অ্যালোভেরার যে ফেস ওয়াশ করেন, হয়তো আপনাদের কাছে সেটি থাকবে, তো আপনারা সেটিও ব্যবহার করতে পারবেন 1 লিটার জলের মধ্যে 1 চামচ। তারপর আরেকটা জিনিস দেখেন, ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের মধ্যে প্রত্যেক রকমের নিউট্রিশন আছে। যদি আছে আপনাদের বাড়িতে, এটি দিতে পারবেন 1 চামচ। যদি এটি নেই, তো এটির পরবর্তীতে আপনারা যেই সব কিচেন কম্পোস্ট, যেই সব খোসা, সবজির খোসা আপনাদের রান্নাঘরে যেগুলো আপনারা ফেলে দিন, এগুলোকে না ফেলে এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে এগুলোকে গুঁড়ো করে এগুলো আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, আমি সমস্ত কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি, মার্কেট ফার্টিলাইজারের প্রয়োগ খুব কমই করি, কারণ ঘরোয়া জিনিস দিয়েই আমার দেখেন আমার বাগানের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল একদম ঝুঁকে গেছে। প্রচণ্ড ভ্যারাইটিস, প্রচণ্ড কালার, শুধু এইসব ফার্টিলাইজার দিয়েই। এই অ্যাক্টিভ ফার্টিলাইজার আপনারা সব গাছের মধ্যে দিতে পারবেন, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নয়, একদম অর্গ্যানিক হোমমেড ফার্টিলাইজার। যদি মার্কেট ফার্টিলাইজারগুলো আছে, এগুলো সমস্ত কিছু একসঙ্গে দিতে পারেন। মাসের মধ্যে 1 বার দেবেন, এমন নয় যে মাসের মধ্যে 2-3 বার, শুধু মাসের মধ্যে 1 বার দেবেন। তো বন্ধুরা দেখেন প্রচণ্ড রকমের এখানে গাছ আছে, এগুলো সেলের জন্য, বিক্রির জন্য রাখা হয়েছে। সমস্ত চারা থেকে তৈরি করেছি আমি, বীজ থেকে তৈরি করা কিছু, কাটিং থেকেও তৈরি করা কিছু। তো ভীষণ ভালো কাজ করে, আমি তো ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা বিশ্বাস করে প্রয়োগ করে দেখতে পারেন, খুব ভালো কাজ করবে। সমস্ত গাছের মধ্যে জবা গাছ, অপরাজিতা গাছ, জাসমিন গাছ, তারপর নয়নতারা গাছ, সমস্ত গাছের মধ্যে এই জিনিসটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের একটি লাইক, সাপোর্ট, শেয়ারে আমি অনেকটাই মোটিভেট হই পরবর্তীতে একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আমি একটি নতুন ইউটিউবার, নতুন চ্যানেল, এটি আমার অল্প সাপোর্ট করে দেবেন। আর বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। তো চলুন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।